এইচএসসি 25 ব্যাচ তোমাদের এখন অ্যাডমিশন পিরিয়ড চলতেছে। সো এই টাইমটা তোমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়, অ্যান্ড এই টাইমটাতে কিভাবে সার্ভাইভ করতে হবে এইটা তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। এই টাইমটাতে কিন্তু পড়াশোনা বাদেও যে বিষয়গুলো তোমাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। অ্যান্ড পড়াশোনা বাদেও তোমরা যে মিস্টেকগুলো করো সেগুলো কিন্তু সেই মিস্টেকগুলো কিন্তু করা যাবে না, অ্যান্ড এই মিস্টেকগুলো করার ফলে অনেক অনেক স্টুডেন্ট অ্যাডমিশনে চান্স পায় না, বুঝছো? শুধু পড়াশোনা করলেই হবে না, পড়াশোনার পাশাপাশি অনেক বিষয় খেয়াল রাখতে হবে। অনেক সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এন্ড সেই প্রবলেমগুলো সলভ করে দেবো। যেহেতু আমি গতবারে অ্যাডমিশন টেস্ট দিয়েছি, সো তোমাদের সাথে আমার খুব ভালো একটা ব্যাপার রিলেট করা যাবে। এন্ড আমি খুব ভালো একটা আইডিয়া আছে, আমার গত 9 বছর ধরে বাসার বাইরে আছি, সো ম্যাথে বাসায় থাকা নিয়ে খুব ভালো একটা আইডিয়া আছে। তো সব বিষয়ে আজকে আইডিয়া দেবো এই ভিডিওতে। 3-4 মিনিট সময় ভিডিওটা দেখো, এন্ড তোমার আশা করি তোমার এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। চলো, সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুড নিয়ে এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে, স্লিপ নিয়ে এবং হচ্ছে তোমার আড্ডাবাজি নিয়ে। হ্যাঁ, সো আজকে এই 4টা টপিক নিয়ে কথা বলবো, এন্ড পড়াশোনার বাদেও এই 4টা টপিক নিয়ে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যতই পড়াশোনা করো, তুমি যদি মেন্টালি ঠিক থাকো, তুমি যদি হচ্ছে তোমার মানে কি বলবো শারীরিকভাবে দুর্বল থাকো, বা তুমি যদি টাইম ওয়েস্ট করো, সো এই বিষয়গুলো কিন্তু তোমার অ্যাডমিশনে অনেক হার্মফুল হয়ে যাবে, বুঝছো? সো চলো শুরু করি প্রথম ফুড নিয়ে। অ্যাডমিশন টাইমে ফুডটা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাচ্ছে তুমি যখন তোমার এলাকা থেকে, তোমার জেলা শহর থেকে বা উপজেলা শহর থেকে তুমি যখন বাইরে মুভ করতেছো, বা মানে ঢাকা শহরে বা রাজশাহীতে, খুলনাতে, মানে বিভাগীয় শহরগুলোতে যখন তুমি মুভ করতেছো, সো তুমি কিন্তু বাসার বাইরে থাকার জন্য তুমি ইউজ টু না, আগে থেকে তুমি কিন্তু বাসায় থাকবা। সো বাসার বাইরে যখন তুমি যাবা, সো এই বিষয়টার দিকে নজর খুব ভালোভাবে রাখতে হবে। কারণ তুমি একবার যদি অসুস্থ হয়ে পড়ো, একবার যদি তোমার জন্ডিস হয়ে পড়ে, সো তোমার জন্য কিন্তু অনেক প্যারা। তুমি কিন্তু 2 মাস, 2.5 মাস বা 1 মাস, 1.5 মাস তোমাকে বেড রেস্টে থাকতে হবে। সো পুরো অ্যাডমিশন টাইমটাই তোমার অবস্থা খারাপ হয়ে গেল। সো ফুড নিয়ে যেটা বলতে হবে সেটা হচ্ছে, দেখো, বাইরের খাবার, বাইরের খাবারটা কি করবা বলো তো? বাইরের খাবার টোটালি বর্জন করতে হবে, বুঝছো? বাইরের খাবার খাওয়া যাবে না। তুমি মেসে থাকো বা বাসায় থাকো বা বাসা ভাড়া নিয়ে থাকো, যেখানেই থাকো, অ্যাডমিশন টাইমটাতে তোমরা বাসার বাইরে অনেকে থাকো। আমি জানি যারা মেসে থাকো অনেকে, বা বাসা ভাড়া নিয়ে থাকো জেলা শহর, উপজেলা, কি তোমার হচ্ছে বিভাগের শহরগুলোতে গিয়ে, সো এই জায়গাগুলোতে থাকার সময় ফুডটাতে কনসার্ন রাখতে হবে। তোমাকে বাইরের খাবার খাওয়া যাবে না। দরকার হলে বাসায় খাবার রাখো। মেসে যে খাবারটা রয়েছে এই খাবারটা অনেক সময় স্বাস্থ্যকর হয় না। এই ক্ষেত্রে তুমি কি করতে পারো? এই ক্ষেত্রে তুমি সকালে ফলমূল খাইতে পারো, এন্ড দুপুরের খাবারটা জাস্ট খাইতে পারো। বাট মেসে যদি খাবার খুবই খারাপ হয়, বাইরের যে হোটেলগুলো খুবই ভালো হোটেল রয়েছে, একদম বাঙালি খাবার টাইপের আছে, এগুলো থেকে কিনে খাবা। তোমরা একটু খোঁজ খবর নিও আশেপাশে কোন হোটেলগুলোর ভালো খাবার, যেমন রাজশাহীতে সুখী, বা তোমার হচ্ছে, আমি চিনি তো, গতবার আমি থাকছি এই জন্য আমি খুব ভালোভাবে জানি। তারপর হচ্ছে আজিজ ক্যান্টিন, এগুলোর খাবার একদম মানে অনেক সুন্দর, একদম বাসার খাবারের মতো। সো এই টাইপের হোটেলগুলো তোমরা একটু খোঁজ খবর নিও, নিয়ে তোমরা ভালো খাবারগুলো খাবো, কখনো বাজে খাবার খাবো না। তারপর কি দেখো, ফাস্ট ফুডটা একেবারে ত্যাগ করতে হবে। অ্যাডমিশন টাইমে ফাস্ট ফুড একেবারে খাবা না। কারণ অ্যাডমিশন টাইমে ফাস্ট মানে রাস্তাঘাটের ফাস্ট ফুড গুলো যেগুলো মানে ফুড কোর্টে রয়েছে, বুঝছো, ফুড কার্টে রয়েছে, এগুলো কিন্তু মানে খাইলে তোমার শিওর তোমার কিছু একটা প্রবলেম হবেই। সো এগুলো খুব ভালোভাবে বর্জন করবা, বুঝছো? ফাস্টফুড অ্যাডমিশন টাইমে একেবারে খাবা না। মেসে বা বাসায় ফলমূল খাবা, বুঝছো? তুমি সকালবেলা ফলমূল খাবা, বাইরে থেকে ফলমূল কিনে এসে খাবা। 3টা মাস ভাই, 3টা মাস একটু খরচ করবা, লাইফটা অনেক সুন্দর যাবে, বুঝছো? যখন তুমি চান্স পাবা তখন মানে এতটা সুন্দর যাবে লাইফটা। বাট যখন তুমি চান্স পাবা না, তখন তুমি একটা মেন্টালি প্যারার মধ্যে থাকবা, বুঝছো? সো এই 3টা মাস একটু খরচ করে একটু ভালো ভালো খাও। তোমার আম্মু আব্বুকে বলো যে আমার জন্য এই 3টা মাস আমাকে ইনভেস্ট করেন, আর বাকিটা আমি দেখে নিচ্ছি। সো এই টাইমটাতে কৃপণ হবা না, বুঝছো? এই টাইমটাতে মন খুলে টাকা একদম ঢালবা নিজের প্রতি, নিজেকে ইনভেস্ট করবা, বুঝছো? সো ফাস্টফুড খাবা না, বাইরে মেসে ফলমূল খাবা, আর বাইরের খাবারটা একেবারে ত্যাগ করবা। বেশি করে পানি পান করবা, বুঝছো? স্বাস্থ্য ভালো রাখতে হলে বেশি করে পানি পান করবা। পানি যেন কম না খাও, ভালো ভালো মানে ফলমূল খাবা, আর বেশি বেশি করে পানি পান করবা। দরকার হলে মা বাবাকে সাথে রাখবা। তোমরা যে বাইরে বাসা বাড়ি থাকতেছো, তোমার আম্মু আব্বুকে বলবা যে দরকার হলে তুমি বা আপনি আমার সাথে এই 3-4 4টা মাস থাকেন, অ্যান্ড
এই 4টা মাস আমাকে সময়টা দেন। বাবা মার সাথে অ্যাডমিশন টাইমে থাকা কি যে একটা ব্লেসিং, এটা তোমরা মানে যখন যারা থাকতেছো তারা হয়তো বুঝবা, বা এখন বুঝবা না, রেজাল্টের পর বুঝতে পারবা, বুঝছো? এন্ড আব্বু আম্মু আমাদের সাথে থাকলে তো খাবারটাও খুব সুন্দরভাবে মেনটেন হয়ে যায়, ঘুমটা ভালোভাবে মেনটেন হয়ে যায়। বাবা মা থাকলে আমরা তাড়াতাড়ি ঘুমে যাই, তারপর হচ্ছে খাবার তো হচ্ছেই, সবকিছুই আর কি, পড়াশোনা খুব ভালোভাবে মেনটেন হয়ে যায়। সো বাবা মা অল ইন ওয়ান সলিউশন, বুঝছো? বাবা মাকে সাথে রাখবা। বাবা মাকে সাথে রাখবা। এটা হচ্ছে পুষ্টিকর খাবার খাবা। দেখো মেসে কিন্তু পুষ্টিকর খাবার দেয় না। তো যেটা বললাম, ভালো হোটেল বা এই টাইপের যে খাবারগুলো রয়েছে এগুলো একটু খোঁজ খবর নিবা, ওখান থেকে কিনে খাওয়া দরকার হলে, বুঝছো? মেসের খাবার রেগুলার খেয়ে খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে তোমার। বাট অবশ্যই অনেক মেসের খাবার ভালো আছে, অনেক মেসের খাবার খারাপ আছে। তো এগুলো একটু দেখে শুনে বুঝে তারপর খাবা। সো অল ইন ওয়ান কি, ফুডটা মেনটেন করতে হবে খুবই ভালোভাবে, খুবই কনসার্নের সাথে, বুঝছো? কারণ একবার যদি তোমার অসুখ হয়ে যায়, বা তুমি একবার তোমার স্বাস্থ্য যদি একবারে খারাপ হয়ে যায়, তোমার যদি জন্ডিস হয়ে যায়, আমার জন্ডিস হয়ে গেছিল একদম এইচএসসি এর আগে। সো আমি বাসায় একদম 1.5 মাস পড়েছিলাম, বুঝছো? মানে 1.5 মাস আমি কিচ্ছু করতে পারিনি, শুধু ঘুম, ফোন, ঘুম, খাওয়া, ফোন, খাইতে পারতাম না, ঘুম, ঘুমের মধ্যে ছিলাম আর কি, বেড রেস্টে ছিলাম। সো এই টাইমটাতে যদি তোমার জন্ডিস হয় বাইরে এসে, তোমার লাইফটা একদম শেষ হয়ে যেতে পারে। একদম শেষ হয়ে যাবে না, তোমার অ্যাডমিশন পিরিয়ডে তোমার স্ট্রাগলটা একদম অবস্থা খারাপ করে দিবে, বুঝছো? সো কি করবা, তুমি হচ্ছে আহ পুষ্টিকর খাবারগুলো ভালোভাবে খাবা, বুঝছো? বেশি বেশি পুষ্টিকর খাবার খাবা অ্যাডমিশন টাইমে। তো পুরনি কি বললাম, বাইরের খাবার খাবা না, মেসের ফলমূল খাবা বেশি বেশি, বাইরের ফলমূলগুলো কিনে খাবা, ফাস্টফুড থেকে একদম দূরে থাকবা, বেশি করে পানি পান করবা, মা বাবাকে সাথে রাখবা, পুষ্টিকর খাবার খাবা। হ্যাঁ, সো ফুড নিয়ে এই বিষয়গুলো একটু মেনটেন করো, বুঝছো? চলো নেক্সট, ফোন ব্যবহার কম করতে হবে অ্যাডমিশন টাইমে। অ্যাডমিশন টাইমে বলো আর যে টাইমে বলো, ফোনটা কিন্তু তোমার লাইফের একটা মানে বড় ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে, বুঝছো? মানে বিশেষ করে অ্যাডমিশন টাইমে ফোনটাকে যদি তুমি না ছাড়তে পারো, তুমি পড়াশোনা করবা কখন, মানে কি করবা? তো ফোনটাকে মেনটেন করার জন্য কি করতে পারো, একটা টার্গেট সেট করবা, বুঝছো? আমি যেটা করতাম, আমি করতাম কি, আচ্ছা, ফোনের ওই যে দেখা যায় না, দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাই, আমার ফোন কই, হ্যাঁ, ডিজিটাল ওয়েলবিং, হ্যাঁ। সো সেটিংসে যাবা, এই যে আমি তোমাকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো না, দেখো সেটিংসে যাবা, একদম নিচে স্ক্রল ডাউন করবা, বুঝছো? নিচে স্ক্রল ডাউন করে দেখবা যে ডিজিটাল ওয়েলবিং। ডিজিটাল ওয়েলবিং এ দেখা দেখা যাবে যে তুমি দিনে কত ঘন্টা বা কত মিনিট, কোন অ্যাপ কত মিনিট ইউজ করছো। তো রাত 12টা বেজে গেছে, রাত 12টার পর আমি 1 মিনিট ফোনটা ইউজ করছি, 1 মিনিটেরও কম সময়। হ্যাঁ, আমি যদি গত দিনের টাইমটা দেখি, সো সেটাও কিন্তু দেখা যাবে। দেখো আমি গতকালকে ফোন চালিয়েছি 2 ঘন্টা 21 মিনিট, তার আগের দিন ফোন চালিয়েছি 1 ঘন্টা 17 মিনিট, তার আগের দিন ফোন চালিয়েছি 2 ঘন্টা 32 মিনিট, বুঝছো? তাহলে দেখলাম এই ডিজিটাল ওয়েলবিংটা তুমি কি করবা, ফোনের একদম, দাঁড়াও, এই ডিজিটাল ওয়েলবিংটা ফোনের হচ্ছে স্ক্রিনে নিয়ে আসা যায়, বুঝছো? ফোনের স্ক্রিনে শো আইকন ইন দ্য অ্যাপ লিস্ট, এই যে শো আইকন ইন দ্য অ্যাপ লিস্ট, এই যে দেখো এখানে কিন্তু ডিজিটাল ওয়েলবিং চলে আসছে, এই যে ডিজিটাল ওয়েলবিং চলে আসছে। তো কি করবা, এই এখান থেকে ওয়ার্ডসটা সেট করে নেবা। হ্যাঁ, সো এইটাতে তুমি টার্গেটটা কিভাবে সেট করবা, এইটাতে তুমি টার্গেটটা সেট করবা কিভাবে, যেমন আজকে তুমি ফোন টিপতেছো হচ্ছে 8 ঘন্টা, আজকে তুমি ফোন টিপতেছো হচ্ছে 8 আওয়ার্স। এইটাকে তুমি টার্গেটটা সেট করবা যে আগামীকালকে আমি ফোনটা চালাবো 7 ঘন্টা, তারপরের দিন চালাবো কত, 7.5 ঘন্টা, সরি 7 ঘন্টা নয়, 6.5 ঘন্টা, তারপরে পরের দিন চালাবো হচ্ছে 6 ঘন্টা, তারপরের দিন চালাবো 5.5 ঘন্টা, তারপরের দিন চালাবো 5 ঘন্টা। এভাবে এভাবে করে তুমি তোমার তোমার হচ্ছে সময়টা কমে আনবা, বুঝছো? সো 8 আওয়ার্স থেকে এভাবে প্রতিদিন টার্গেট নেবা। দরকার হলে 30 মিনিট করে কমাও, 1 ঘন্টা করে কমাতে হবে না, তুমি 30 মিনিট কমায় 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 তুমি হচ্ছে এই টার্গেটটা ফিক্সড করবা যে আজকে আমি যদি 9 ঘন্টা ফোন চালাই, আজকের পর 1 মাস পরে আমি যেন এই ফোনটা 2 বা 1 ঘন্টা চালাতে পারি, বুঝছো? ভাই ফোন তোমার কিচ্ছু দিবে না ভাই। তুমি ক্লাস টাইমে, যারা অনলাইনে ক্লাস করো অবশ্যই ক্লাস টাইমে ক্লাসটা করবা। আর ভাই এই 3টা মাস লাইফ লাইফ থেকে সবাই বাদ দাও ভাই, কারোর দরকার নাই লাইফে, কেউ তোমার লাইফে মানে এই যে তোমাকে এখন যারা নক দিচ্ছে, হ্যাঁ, চান্স
না পাইলে এরা তোমারে গুনবেও না, এরা তোমারে দেখতেও পারবে না, তোমার খোঁজটাও নিতে আসবে না, তোমার বরং খোঁটা দিতে আসবে যে কিরে কই চান্স হলো, কই চান্স হলো, এইসব হেন তেন অনেক কথা বলবে, বুঝছো? সো লাইফে এই টাইমটাতে অনেক স্বার্থপর হতে হবে, কারোর সাথে মেশা যাবে না ভালোভাবে, জাস্ট তোমাকে তোমার মতো চলতে হবে, তোমার বেনিফিটের জন্য কি কি করা দরকার সেটা তোমাকে নিজেই ভাবতে হবে, বুঝছো? সো এই টাইমটাতে ইউ হ্যাভ টু বি স্বার্থপর, বুঝছো? স্বার্থপর হও। অ্যান্ড ফোন ইউজ যেটা করবা, যে এইভাবে ডিজিটাল ওয়েলবিংটা একটা মনের মধ্যে টার্গেট সেট করবো, বুঝছো? হ্যাঁ, আজকে আমি 9 ঘন্টা ফোন চালাবো, কালকে 8.5 ঘন্টা চালাবো, তারপরের দিন 8 ঘন্টা চালাবো, তারপরে চালাবো ভাবে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে না, মানে একটু ট্রাই করবো আর কি, ভাবে, বুঝছো? টার্গেট সেট করবা। তারপর আচ্ছা, আমি তোমাদের একটা না ছোট্ট রুটিনের মতো রুটিন করার প্ল্যান করে দিই। হ্যাঁ, রুটিন তুমি কিভাবে করবা, রুটিন করার একটা প্ল্যান দিই তোমাকে। অ্যাডমিশন টাইমে তোমার পড়ার রুটিনটা কিভাবে করবা? হ্যাঁ, পড়ার রুটিন করার জন্য তুমি কি করবা, তোমার যে সিলেবাসটা রয়েছে, তোমার যে হিউজ সিলেবাসটা রয়েছে, আমি যেমন আর্টস কমার্স সেক্টরের একটা উদাহরণ দেই, যেমন যারা ভার্সিটি ক্ষয়ের প্রিপারেশন নিচ্ছ, তোমরা তোমাদের 3টা সাবজেক্ট কিন্তু পড়তে হচ্ছে। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে জিকে। সো এই 3টা সাবজেক্টের বাংলার যতগুলো গল্প, যতগুলো কবিতা, যতগুলো কবিতা, নাটক, উপন্যাস আছে, এভাবে সুন্দর করে লিখে নিবা, একটা বড় পেজে সুন্দর করে লিখে নিবা। ইংলিশের গ্রামাটিক্যাল যতগুলো টপিক আছে, যেমন হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থেকে শুরু করে নাউন, টেন্স, মানে নাম্বার, জেন্ডার যা আছে, বুঝছো, কন্ডিশনাল, সব সিরিয়াল এভাবে লিখে নিবা। জিকেরও একটা টপিক করে নিবা, মানে যে টপিকগুলো তোমার কোচিং সেন্টারে বা যেখানে পড়াবে সেগুলো টপিক এভাবে সুন্দর করে একটা বড় পেজে তোমার হোল সিলেবাসটা নিয়ে আসবা। নিয়ে আসার পর কি করবা, তুমি কোচিং এ এক্সাম দাও, প্রাইভেটে এক্সাম দাও, নিজে এক্সাম দাও, যখন তোমার একটা টপিক খুব ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে, তখন তুমি সেটা সুন্দর করে কি করবা, এভাবে কেটে কেটে দিবা, বা একদম টিক দিতে পারো যে তোমার হয়ে গেছে এটা, বুঝছো? যখন তুমি দেখবা তোমার সবকিছু একদম ঠিক হয়ে গেছে, তখন একটা ফিলিংস কাজ করবে যে না, আমার সিলেবাসটা খুব সুন্দরভাবে শেষ হয়ে গেছে, বুঝছো? সো এটার দিকে খেয়াল রাখবা, এইভাবে একটা রুটিন সাজাবা, বুঝছো? খুব সিম্পলি, খুব সিম্পলি, এটাই একটা কিন্তু মানে ফিলিংস দেয়, বুঝছো, যে হ্যাঁ আমার সিলেবাসটা শেষ হয়ে গেছে। তো এটার প্রতি একটু খেয়াল রাখবো, বুঝছো? এভাবে রুটিনটা করে ফেলবা। আর পরীক্ষার প্রতি খুবই ফোকাস করবে, যারা অফলাইনে কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, কালকে যে পরীক্ষা, এই পরীক্ষার জন্য যে টপিকটা আছে, এই টপিকটা তুমি যেখান থেকে পারো সেখান থেকে সলভ করে ফেলবা। যেমন আগামীকালকে কি পড়া আছে, অপরিচিতা, অপরিচিতা নিয়ে তোমার গাইডে পড়ো, তোমার বই পড়ো, তোমার কোচিং সেন্টার থেকে যে বই দিবে সে বই পড়ো, আরো বাংলার জন্য অভিযাত্রী বই ভালো আছে, কিংবদন্তি বই ভালো আছে, এই বইগুলো থেকে এবার পুরাটা আয়ত্ত করার জন্য যা লাগে তুমি সেখান থেকে পড়ে একদম এক্সপার্ট হয়ে যাও পরীক্ষার জন্য। মানে একটা বইয়ের উপর কখনো নির্ভর করবে না, বুঝছো? সব জায়গা থেকে পড়া ট্রাই করবে, এমসিকিউ প্র্যাকটিস করবে বেশি বেশি। সো এইভাবে তোমার রুটিনটা তৈরি করবে। হ্যাঁ, তো আমরা কি জানা নিয়ে কথা বলতেছিলাম, আমরা ফুড নিয়ে কথা বলতেছিলাম, আমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছিলাম, এখন আমরা স্লিপ নিয়ে কথা বলবো। সো স্লিপটা হচ্ছে কি, স্লিপ টাইমটা তোমার মেনটেন করতে হবে, বুঝছো? অ্যাডমিশন টাইমে ঘুম খুবই গুরুত্বপূর্ণ। অনেকে দেখি যে ঘুমায় পড়ে একদম, সারা রাত জেগে পড়ে, কি করে জানো, ফোন টিপার পরে, এই যে এভাবে একটু করে ফোন টিপে আবার এভাবে ধরে, এসব ভণ্ডামি করার কোনো দরকার আছে পড়ার টাইমে? মানে দিন দুনিয়া উল্টে যায় একদম। ফোন অফ রাখা, বা তুমি ফোনের এয়ারপ্লেন মোড অফ করে একদম পড়তে বসবা। কে ফোন দেয় দেখ, তোমার আব্বু আম্মুকে বলবা আমি 3 ঘন্টা ব্যস্ত থাকবো, পরে ফোন দিও, 3 ঘন্টা পর, 3 ঘন্টা পর আমি তোমার সাথে যোগাযোগ করবো, দিয়ে 3 ঘন্টা টানা পড়বা। লাইফ থেকে সবাই বাধ্য এই পড়ার টাইমটাতে, বুঝছো? পড়ার টাইমে যদি এভাবে ফোনে ভণ্ডামি করো, তাহলে তোমার চান্স কিভাবে হয় দেখা যাবে, বুঝছো? সো আমি কিন্তু এডটেকে অনেকদিন ধরে কাজ করি, সো অ্যাডমিশন টাইমে খুব ভালোভাবে এডটেকের সাথে অ্যালাইন ছিলাম, টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে করতাম, এই জন্য আমার চান্স হয়ে গেছে, বুঝছো? সো 7-8 ঘন্টা অ্যাটলিস্ট ঘুমাইতে হবে। তারপর কি করবা, এই 7-8 ঘন্টা কখন ঘুমাবা, দেখো এই টাইমটাতে কিন্তু ঘুমানো খুবই দরকার, বুঝছো? অনেকে রাত জাগো, তোমরা রাত জাগো। আচ্ছা দেখো, রাত জেগে যদি তুমি পড়ো, আলটিমেটলি কিন্তু সকালে তোমার ঘুমাইতে হচ্ছে।
বাট সকালে দুপুরে এই টাইমটাতে না ঘুমায় তুমি যদি একটা প্রপার টাইমে ঘুমাও, এই যে টাইমে ব্রেনটা তোমার একটু রেস্ট চাই, 2টা 3টার দিকে, এই টাইমটা তুমি যদি ঘুমাও ভালোভাবে, এটা ভালো না বলো? দিয়ে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে সুন্দরভাবে একটা ফ্রেশ মাইন্ডে একটু কিছু নাস্তা করে পড়াশোনা শুরু করলা, এটা ভালো না বলো? So, এটা একটু ফোকাস করবা। কি দরকার মানুষকে দেখাও যে আমি 2টা 3টা 4টা পর্যন্ত পড়ি, এসব দেখাই কিছু হবে না। তারপর কি করতেছো তুমি বলো তো? 2টা 3টা 4টা পর্যন্ত তুমি হচ্ছে পড়াশোনা করে তুমি ঘুম পাড়তেছো দুপুর 1টা পর্যন্ত 2টা পর্যন্ত, ভন্ডামি এসব করো না, বুঝছো? সো রাতে সুন্দরভাবে ঘুমাবা, 10টা থেকে বা 11টা থেকে ঘুমাবা, 4টা 5টা পর্যন্ত ঘুমাবা। অ্যান্ড তাহাজ্জুদের নামাজ, যারা মুসলিম আছো, তাহাজ্জুদের নামাজটা অ্যাডমিশন টাইমে কতটা যে ইম্পর্টেন্ট, তোমরা ভাই মানে এইটার উপর ডিপেন্ড করে আমি পুরো অ্যাডমিশন পার করে দিছি, বুঝছো? আমি তোমাদেরকে খুব ভালো একটা সলিউশন দিই, হ্যাঁ। অ্যাডমিশন টাইমটা না, অলওয়েজই লাইফে অলওয়েজই সবসময় অনেস্ট থাকবা প্রথমত। সেকেন্ডলি, যখন তুমি অনেস্ট থাকবা, সব দিক থেকে সত্য কথা বলবা, এন্ড কারো কোনো ক্ষতি করবা না, সব মিলে অনেস্ট থাকবা, কোনো খারাপ কাজ করবা না, তখন কিন্তু আল্লাহ তোমার প্রতি স্যাটিসফাইড থাকবে। এন্ড ওই টাইমটাতে যদি তুমি আল্লাহর কাছে চাও, এভাবে চাবা, আল্লাহ আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমি তো মানে কারোর সাথে কোনো ঝামেলা করিনি, কারো লাইফে কোনো বাধা সৃষ্টি করিনি, কারো লাইফ নিয়ে আমার কোনো চিন্তা নাই, আমি শুধু আমার জন্য আমি লড়ে গেছি। অ্যান্ড আমি তো কোনো কিছু ভুল করিনি, আমি তোমার ইবাদত করছি, তোমার কথা শুনছি, অনেস্ট থাকছি, তাহলে আপনি আমাকে কেন চান্স দিবেন না? আপনি আমাকে কেন চান্স দিবেন না? এখানে তো আল্লাহ অবশ্যই তোমাকে চান্স দিবে যদি তুমি অনেস্ট থাকো। আল্লাহর কি মানে অভাব পড়ছে? রহমতের কি অভাব পড়ছে আল্লাহর, বলো? আল্লাহর কি রহমতের অভাব পড়ছে? দয়ার অভাব পড়ছে যে তোমার একটুখানি দয়া দিলে আল্লাহর কষ্ট হবে? তাহলে আল্লাহ কেন দিবে না? আল্লাহর কাছে চাইলেই দিবে। আল্লাহর কাছে যদি তুমি মন ভরে চাও তাহাজ্জুদের নামাজে, আল্লাহ তোমাকে অবশ্যই 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 দিবে, যদি তুমি অনেস্ট থাকো। তুমি যদি অনেস্ট থাকো, সৎ থাকো, তোমার পড়াশোনা করো, মানে সবকিছু মিলাই একদম অনেস্ট থাকো, তাহলে আল্লাহ তোমাকে অবশ্যই তোমাকে একটা চান্স দিবে। বাট তুমি যদি এই পড়াশোনা বাদ দিয়ে ভণ্ডামি করো, প্রেম করো, ফোন চালাও, নামাজের সময় নামাজ পড়ো না, আল্লাহর ইবাদত করো না, আল্লাহকে বলো আল্লাহ আমার চান্স লাগবে, চান্স দাও, আল্লাহ দিবে? সো অনেস্ট থাকতে হবে, অনেস্ট সাথে আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ আমি তো আমি তো কোনো খারাপ কাজ করিনি, আমি তো পড়াশোনা করছি, আমি তো পরিশ্রম করছি, সো আপনি আমাকে কেন দিবেন না? একটুখানি আমাকে আমার উপর রহমত বর্ষণ করলে আপনার কি কোনো ক্ষতি হবে আল্লাহ বলেন? So, এভাবে আল্লাহর কাছে চাবা, বুঝছো? আমি কিন্তু এভাবে চেয়েছি, আল্লাহ আমার কথা শুনছে, কারণ আমি অনেস্ট ছিলাম অ্যাডমিশন টাইমে বা এখনো। লাইফে সবসময় অনেস্ট থাকতে হবে ডেফিনেটলি, বুঝছো? সো সুন্দরভাবে লাইফটা লিড করবা অ্যাডমিশন টাইমে, অ্যান্ড আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজে খুব ভালোভাবে চাইবা, হ্যাঁ। তো এবার আমরা পরের টপিকে যাই, আড্ডা। এই আড্ডা টাইমটা কিভাবে মেনটেন করবা? অনেকে দেখো না যে তোমার কি হয়, আহ কি করে বলো তো অনেকে, হ্যাঁ মানে সারা দিন রাত বাসার মধ্যে বসে থাকে পড়ে, মানুষকে দেখায় যে হ্যাঁ আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, সারা দিন রাত বাসার মধ্যে বসে পড়তেছি আমি, বাসার বাইরে যাচ্ছি না, মানুষ দেখতেছে, আমার প্রতিবেশীরা দেখতেছে আমি পড়তেছি সারা দিন রাত। মানুষকে মনে করে লাভ আছে? তোমার এই ব্রেনটা ফ্রেশ থাকতে হবে, এই ব্রেনটাকে একটু রেস্ট দিতে হবে, এই ব্রেনটাকে একটু কি বিনোদন দিতে হবে। সো তুমি কি করবা, একটু বাইরে ঘুরে আসবা। আমি রেগুলার চা খাইতে বের হতাম বিকেল বেলা করে, রেগুলার বিকেল বেলা করে চা খাইতে বের করতাম। কি করতাম দেখো, যখন আমি কোচিং এ যাইতাম, কোচিং করতাম, সো কোচিং শেষে আমি কোচিংটা বিকেলে নিয়েছিলাম, সো তোমরাও চাইলে কোচিংটা বিকেলে নিতে পারো। এন্ড বিকেলে নিয়ে কি করবা, তুমি হচ্ছে কোচিং শেষ করে আসার সময় বাইরে ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা আড্ডা দিয়ে চাটা খেয়ে রুমে ঢুকে নামাজ পড়ে পড়াশোনা শুরু করলাম, কিছু খেয়ে পড়াশোনা শুরু করলাম। সো আমি এটা আর কি ফলো করতাম, আমার খুব ভালো লাগতো এই টাইমটা, যে কোচিং করে ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা আড্ডা। সরি, সরি লাইভটা একটু কেটে গিয়েছিল। ওকে, তো এবার আমরা আড্ডার কথা বললাম, সো আড্ডাটা এভাবে দিতে পারো, বাট বাইরে একটু ঘোরাঘুরি দরকার আছে, হ্যাঁ প্রতিদিন একটু চা খেতে বের হয়ে যাও, চলো।
প্রেম ভালোবাসা এইটা যে অ্যাডমিশন টাইমে তোমার লাইফটা কিভাবে শেষ করে ফেলবে, বুঝছো? এটা নিয়ে কি গাইডলাইন দিব? তোমার পুকিরে বলো মাপ চাই, 5-6টা মাস আমারে মাপ দাও, আমি একটু নিজেকে নিজের মতো টাইম নিতে চাই 5-6 মাস। তারপর পুরোপুরি কন্টাক্ট বন্ধ করে দাও, মেসেঞ্জারে কন্টাক্ট অফ করে দেবা, হোয়াটসঅ্যাপে চালাবা, তাহলে কিন্তু হবে না বাবা, বুঝছো? এইসব বাদ দিতে হবে। তুমি যতই ট্রাই করো না আমি গার্লফ্রেন্ড চালাবো, আমি পড়াশোনা চালাবো, ভাই হয় না আলটিমেটলি, বুঝছো? অনেকের হয়, কিছু টপার্স আছে যারা প্রেমও করে তাদের রেজাল্টেও টপ করে। সো ওদের কথা বাদ দাও, তুমি যদি এভারেজ স্টুডেন্ট হও, এই প্রেম ভালোবাসা, আমার নিজের দেখা ভাই, আমার অনেক ফ্রেন্ড আছে যারা প্রেম টেম করে এখন পর্যন্ত চান্স টান্স পায়নি, তারা এখন স্টিল ঘুরে বেড়ায়, দুইজনেই চান্স পায়নি, বুঝছো? সো প্রেম ভালোবাসা থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন, অ্যাডমিশনে ভালোভাবে পড়াশোনা করুন, একটা ভালো ভার্সিটিতে নিজের জায়গাটা সিকিউর করুন। এইটুকুই কথা বলে আজকের বক্তব্য শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।